ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পহরিয়া ইন্দু বাহালা গো ইন্দু বাহালা গো ইন্দু বাহালা গো ইন্দু বাহালা গো তুমি কার কমনে থাকো জোসনা কারে মাখো কার উঠোনে পড়ো ঝরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পহরিয়া ইন্দু বাহালা গো ইন্দু বাহালা গো ইন্দু বাহালা গো ইন্দু বাহালা গো তুমি কার কপালে থাকো জোসনা কারে মাখো কার উঠোনে পড়ো ঝরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দাদার আমাদের ওয়াইটির স্বনামধন্য, আমাদের ওয়াইটির স্বনামধন্য, ওর নাম কি বলে, স্বনামধন্য হচ্ছে খ্যাকশিয়াল। খ্যাকশিয়ালকে নিয়ে কথা বলতে এসেছি। কালকে দেখলাম খ্যাকশিয়াল আমাকে নিয়ে, আমার মতন ছোট্ট পুচকে ক্ষুদ্র একটা চ্যানেল, ক্ষুদ্র মোটে মাত্র 2644টা সাবস্ক্রাইবার, আমার মাত্র 2644টা সাবস্ক্রাইবারের একটা চুনোপুটিকে অ্যান্সার দিতে বসেছে একটা 16,000-এর সাবস্ক্রাইবারের চ্যানেল। কারণ কি? নিতে পারছে না বস, নিতে পারছে না। রিসেন্ট যেই ভিডিওটা আমি করেছিলাম, রিসেন্ট তোমরা দেখেছো যে একটা ভিডিও আমি করেছিলাম ঢেপিকে নিয়ে, বলদি ঢেপিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, যে একটা সাবজেক্ট নিয়ে সুতপা ভিডিও করেছিল। সুতপার বিষয়বস্তু কি ছিল, কি নিয়ে কথা বলছিল, ম্যান্ডির হাজব্যান্ডের প্যান্ট পরার একটা ছবি মানে ভিডিও ম্যান্ডি শেয়ার করেছিল তার ভিডিও সেকশনে। কি না, ম্যান্ডির হাজব্যান্ড প্যান্ট পরছে, জামা গুচ্ছে এবং তার গোপন অঙ্গটা সেট করছে, সেগুলো সে ক্যামেরা বন্দি করে ভিডিওতে দেখাচ্ছে। যেটা অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে, সেটা নিয়ে সুতপা কথা বলেছে। সেখানে সুতপাকে কটাক্ষ করার মতন কোনো জায়গা ছিল কি? একটু ভিউয়ার্স বলবেন তো, নিরপেক্ষভাবে বলবেন যে সুতপা ওটাকে নিয়ে কটাক্ষ করে সুতপা নোংরামি করেছে, সুতপা নোংরামি করেছে। প্রমাণ করার চেষ্টা করা হলো সুতপা ওই ব্যাপারটা নিয়ে কথা বলেছে, সুতপার মানসিকতা খারাপ, ও কোনো নোংরামি করেনি। ওর হাজবেন্ডের প্যান্ট পরা দেখানো, গোপন অঙ্গ সেট করছে সেগুলো দেখানো, ওটা ও কোনো অপরাধ করেনি, ম্যান্ডি কোনো অপরাধ করেনি। অপরাধ কে করেছে? সুতপা করেছে। কারণ কি না, সুতপা ওই নোংরা জিনিসটা দেখতে পেয়েছে ভিডিওর মধ্যে, আর কোনো কিছু সুতপার চোখে ধরা পড়েনি। সেম টু সেম ভাবে ঢেপিও সুতপার বর, হ্যাঁ, ওর ব্লগিং চ্যানেলে ওর নাম কি বলে, মোচা কাটতে উঠেছিল নারকেল কলা গাছে। কলা গাছটা মোচাটা যেহেতু কাটবে, কলা গাছটাকে কাটতে হবে, তাই কলা গাছটা কাটার সময় ওর নাকি কলা বেরিয়ে গেছে। সুতপা কলার দিকে তাকিয়ে আছে, ওপরে মোচা পারছে বর, কলা পারছে, মোচা পারছে, ওই দিকে তাকিয়ে আছে। ঢেপি কিন্তু ওটা দেখতে পায়নি, ঢেপি ওটা দেখতে পায়নি। ঢেপি সুতপার বরের কলাটা বেরিয়ে আছে, সেই কলার সাইজটা মাপতে ব্যস্ত ছিল। তাহলে সেই জায়গায় আমি বলেছি, তাহলে তোরও দৃষ্টি শক্তিটা দেখ, যে তোর এত বড় একটা ব্লগিং চ্যানেলে কেউ দেখলো না সুতপার বরের কলা বেরিয়ে গেছে, কিন্তু তুই দেখতে পেলি সুতপার বরের কলাটা দেখতে পেলি এবং কলার সাইজটা মাপলি। এবং তুই বলছিস ভিডিওতে যে আমি চাইলে ওই ক্লিপিংসটা তুলে ধরে তোর বরের কলাটা দেখাতে পারতাম, মানে এরকম বক্তব্য। সেখানে ওর এই জানোয়ারের কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই। প্রথমে কি শুরু করলো ভিডিওটার মধ্যে, প্রথম শুরু করলো হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক একটা দাঙ্গা নিয়ে শুরু করলো, যেটা না তো সুতপার উদ্দেশ্য, না আমাদের ওয়াইটিতে কোনো ক্রিয়েটারের উদ্দেশ্য। আমরা অত্যন্ত সাধারণ সাদামাটা জীবনের মধ্যবিত্ত ফ্যামিলির সংসার জীবন পালন করা মানুষ, আমরা কোনো ক্রিমিনাল নই। দেশে দেশে লড়াই বাঁধানোর চেষ্টা করব, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করব, হিন্দু মুসলমানদের নিয়ে রায়ট বাঁধানোর চেষ্টা করব। বলুন তো, আমরা এখানে কি ক্রিমিনালরা বসে রয়েছি? যারা এখানে নিজেদের নিজেদের প্রয়োজনের জন্য ভিডিও করতে বসেছি, তারা কি দাঙ্গা লাগাতে বসেছি? তারা কি ক্রিমিনাল? তারা ক্রিমিনাল
ওপার বাংলার মানে ভাই বোনদের মধ্যে যদি একটা মনোমালিন্য সৃষ্টি হয়, আমি যেই জায়গাটায় রয়েছি না, আমার চতুর্দিকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা ভর্তি। ইভেন আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড রয়েছে সেও মুসলিম। আমার এক বোনের বর রয়েছে, সে মুসলিম। আমি এই কিছুদিন আগে রুম্পার ঘটনাটা বলতে গিয়ে বলেছিলাম যে সেম টু সেম ভাবে আমারও এক বোনের বর, আমরা মামাতো বোনের বর অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং সেই মারা যাওয়ার পরে একেবারে অল্প বয়সী একটা বাচ্চা ছেলে, সে মারা যাওয়ার পরে আমার বোনও তার সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছিল। এবং তারপরে ওর জীবনেও একটা ছেলে এসেছিল এবং সেখানে সে বিয়ে করেছিল, সেই ছেলেটিকে বিয়ে করেছে, সেই ছেলেটিও মুসলিম। তো আমাদের এই ধরনের মানসিকতা তো নেই ভাই। কিন্তু এটা কে প্রথম, আমি প্রথম কার ভিডিওতে দেখেছি? আমি প্রথম মিলির ভিডিওতে দেখেছিলাম। ও মিলিকে নিয়ে কটাক্ষ করতে বসে গেল। ও প্রথম মিলির ভিডিওতেই দেখেছিল যে এই ব্যাপারটা দিদি বলেছেন, আমাদের সমাজসেবী দিদি এই ব্যাপারটা তার কোনো ভিডিওতে তে বলেছেন, সেটা মিলির ভিডিওতে প্রথমে আমি দেখেছি। এবার ওর বক্তব্য, মিলি হচ্ছে থালিকা বেগান, মিলি কখনো লুরাক্কার ইধার, কখনো লুরাক্কার উধার, এই দিকে যায়। অথচ আমরা মিলিকে দেখেছি দিনের পর দিন এই মহিলার হয়ে ওআইটির মার্কেটে প্রত্যেকটা মানুষের কাছে গালাগালি খেতে, প্রত্যেকটা মানুষের কাছে নোংরা ভাষায়, কদর্য থেকে কদর্য ভাষায় এই মিলি ভিডিও করতো। সেই সময় আমরা প্রথম নতুন নতুন ওয়াইটিতে কাজ করতে এসছি। ওয়াইটিতে কি হচ্ছে, কি ব্যাপার, আমি সত্যি কথা বলতে ল্যাংটা মামুনিদেরকে মানে নিয়ে আর কি ভিডিও করতেই প্রথম এসছিলাম। যে সেই সময় কিছু ঘরের মহিলারা যেইভাবে উলঙ্গপানা করে ভিডিও করছিল, যেটা অত্যন্ত দৃষ্টিকটু লাগছিল। তারও আগে বলি, আমার এই চ্যানেলটা অ্যাকচুয়ালি আমি কোনো চিন্তাভাবনা না করেই খুলেছিলাম। কিছু গানের ভিডিও ছিল আমার, 1 বছর থেকে 4-5টা গানের ভিডিও ছিল, যেগুলো প্রত্যেকটা কপিরাইট ছিল, প্রত্যেকটা কপিরাইট। একটা ভিডিও আমার কপিরাইট ছাড়া ছিল না। তখন না তো ইউটিউব সম্বন্ধে কিছু বুঝতাম না, কিছু ইসে করতাম, কিছুই জানতাম না। যতবারই গানের ভিডিও দিয়েছি কপিরাইট দিয়ে বসিয়ে রয়েছে। এবার আমার ধারণা ছিল খালি গলায় গান করলে সেই ধরনের কোনো ব্যাপার ঘটে না। তারপরে পরবর্তীকালে খালি গলায়ও ভিডিও দিয়ে দেখেছি, সেখানেও একই অবস্থা। তারপরে চ্যানেলটা আমার পড়েই ছিল, কোনো কাজ করতাম না। তারপরে পরবর্তীকালে আমি এইসব যেই সময় দিদির ভিডিওতে, আমাদের ওয়াইটির সমাজসেবী দিদির ভিডিওতে স্ট্রাইক পড়লো। কারা স্ট্রাইক দিয়েছিল তোমরা সবাই জানো। দিদি মাঝরাত্রিরে উঠে কান্নাকাটি করে ভিডিও করা শুরু করলো। তখন প্রতিবাদমূলক ভিডিও আমার প্রথম সেইটাই ছিল, প্রতিবাদমূলক ভিডিও এই যা দিদিকে নিয়ে, দিদির চ্যানেলে স্ট্রাইক পড়া। তারও আগে হয়তো মিলিকে নিয়ে কিছু একটা ভিডিও করেছিলাম। তারপরে লেংটি মামুনিদের নিয়ে অনেক কাজ করেছি। কিন্তু এই মহিলাকে দেখুন, চিরজীবন ওয়াইটিতে অস্তিত্ব কায়েম করে রেখেছে সুতপাকে বিক্রি করে, যেই থালায় খাচ্ছে সেই থালায় ছেদ করা, সেই থালারই ক্ষতি করা, সেই থালাটাকেই ক্ষত বিক্ষত করে শেষ করে ফেলার চক্রান্ত দিনের পর দিন করে গেছে এই মহিলা। সামনে এসে দেখিয়েছে, পেছনে উত্ত্যক্ত করেছে কোনো একটি চ্যানেলকে, যে তোমরা কোনো স্টেপ কেন নিলে না, কেন করছো না, তোমরা কি দেখতে পাচ্ছ না, তোমরা কিছু করতে পারছো না। যখন সুতপার নামে কেস হলো, সুতপার নামে বড় ধরনের অ্যালিগেশন লাগিয়ে সুতপাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে না গিয়ে হলো, তখন একটা নাটক এমন দেখালো, খুব ও সামনে এসে দেখাচ্ছে খুব কষ্ট, কিন্তু পেছনে ও অন্যরকম করে যাচ্ছে। ভাই সত্যি কথা বলতে কি, তোদের এই মুখোশটা না আমরা ধারণ করতে পারি না। তো মিলিকে নিয়ে অনেক কিছু বললি, থালিকা বেগান, দোগলা। তো বলছি, তোর থেকে বড় দোগলা কেউ আছে? যে পুরুষ মানুষটি ওয়াইটিতে তোকে, তোর স্বরূপটা বের করে এনেছিল, তোর ডেটিং সেটিং অ্যাপ, বিভিন্ন জায়গায় পুরুষ মানুষদের সঙ্গে ডেটিং সেটিং অ্যাপে তুই চ্যাটিং করে বেড়াস। আমার কথা নয়। এবং যারা বলেছিল তারা রীতিমতন প্রমাণ দিয়ে বলেছিল যে ডেটিং সেটিং অ্যাপ, যার ফোন, তার ফোন ছাড়া, তার প্রোফাইল ছাড়া ডেটিং সেটিং অ্যাপ খোলা সম্ভব নয়। কোনো ক্লারিফিকেশন দিসনি। উপরন্তু ডেটিং সেটিং অ্যাপটা যেদিনকে চোখের সামনে আসলো, তার পরে সেটা লক হয়ে গেল। ডেটিং সেটিং অ্যাপটা লক হয়ে গেল, প্রোফাইলটা লক হয়ে গেল। আজকে তুই, ওর নাম কি বলে, মিলিকে নিয়ে বলছিস মিলি দোগলা। তুই দোগলা না, যাকে বারোয়ারি পতিতা বলেছিস, দিনের পর দিন
বারোয়ারি পতিতা বলেছিস, তার কোলে উঠে আজকে দোল খাচ্ছিস। তুই দোগলা না ভাই, তুই দোগলা না, দোগলা হচ্ছে আমরা দোগলা, মিলি দোগলা, রুনাদি দোগলা। কারণ রুনাদি ওইখানে গিয়ে নাম কি বলে সবার সঙ্গে কথোপকথন করেছে, রুনাদি দোগলা। এবার তুই বললি এদের নিয়ে কথা বলতে, ওই লাতখোরটা মানে মিলিকে নিয়ে কি কথা বলবে, ওইটার কোনো জাত আছে নাকি? ওর নিজেরই জাত নেই, ও আবার জাত নিয়ে কথা বলতে বসেছে। মিলির কোনো জাত নেই, তোর বিশাল জাত, বিশাল অকাত, বিশাল অদা। তুই তারপরে বললি এমন একজনকে নিয়ে এবার আমি কথা বলবো যাকে আমি কোনো দিনও পাত্তাও দিনে, কোনোদিনও এটাকে নিয়ে কথা বলবো ভাবিও নি, কিন্তু আজকের ডেটে বলতে হচ্ছে। কেন বললি ভাই? কে চেয়েছে? তুই আমার পাবলিসিটি কর। কে চেয়েছে? আমি চেয়েছি তোর কাছে তুই পাবলিসিটি কর। আমার নিজের ওপরে যথেষ্ট আস্থা আছে, আস্তে আস্তে চ্যানেল গ্রো করছে, কারণ আমি লাইভ করতে পারি না। আমার চ্যানেল গ্রো তাড়াতাড়ি হওয়ার কোনো কারণ নেই। তোরা পৃথিবী ইধার সে উধার হয়ে যাক, দুটো বাচ্চা থাকা সত্ত্বেও যেই বাচ্চারা পড়াশোনা করে মা ঠিক নির্দিষ্ট টাইমে লাইভে বসে যায় সাজন গজন দিয়ে, তোর মতন মহিলার কাছে আমি আমার চরিত্রের বিশ্লেষণ শুনতে চাই না। তোর মারাতে ইচ্ছা করছে, তুই মারা। কেন বলতো? কেন বলতো? দেখ, আজ পর্যন্ত ওয়াইটির দাদাও চরিত্রের কোনো জায়গা থেকে কিছু খুঁজে বার করতে পারেনি। তোর কি মনে হয় চেষ্টা করেনি? ইনস্টা, ফেসবুক সব জায়গায় চেষ্টা করেনি যে তনুশ্রীর কোনো কিছু, তনুশ্রীদের কিছু খুঁজে বার করি? পারিনি। কেন বলতো? আমি মানুষটাই তো সেরকম না, কোথা থেকে খুঁজে বার করবে ভাই? আমার বাইরের জগৎ বলে কোনো বস্তু নেই। আমার সন্তান আর আমার হাজবেন্ড আর আমার কাজের জগৎ আর আমার ছেলের পড়াশোনার বাইরে আমাকে রাস্তায় কোনো সময় কোনো মানুষ দেখতে পায় না। আমার আশেপাশের মানুষরাই আমাকে রাস্তায় কোনোদিনও দেখে না। বুঝতে পেরেছিস? আমি আমার বাপের বাড়িতে গিয়ে সময় কাটাতে পারি না আমার দুটো সন্তানের জন্য। আমি আমার সংসার জীবনে আমি যতটা ত্যাগ করে সংসার করি তুই ভাবতে পারি না, কল্পনাও করতে পারবি না। কাজেই তোর কাছে চরিত্রের গঠন, মনুষ্যত্ব, মানবিকতা এগুলো শেখার কোনো প্রয়োজন নেই ভাই। তুই আগে দেখ মনুষ্যত্ব কাকে বলে, মানবিকতা কাকে বলে, সেটা খায় না মাথায় দেয়। তোর মনুষ্যত্ব কতটা, তোর মানবিকতা কতটা, সুতোপাকে যখন কফিনে শেষ পেরেকটা পোতার চেষ্টা করছিলিস না, তখন বোঝা হয়ে গেছে। সুতোপাকে শেষ করার জন্য যখন ওয়াইটির দাদা যে তোর চরিত্রকে তুলে ধরেছিল ওয়াইটিতে, তার কোলে উঠে দোল খাচ্ছিলিস ভাই। তোর চরিত্রের গঠন, তোর দোগলামিপানা তখন সবার বোঝা হয়ে গেছে। কাজেই দোগলা নিয়ে মুখ তুই খুলিস না। তোর মতন স্বার্থপর, তোর মতন মানুষকে ব্যবহার করার মেন্টালিটি, তুই আমার কথা বলার টকিং পাওয়ার, আমার স্পিকিং পাওয়ার নিয়ে কথা বলছিস যে আমার কথা বলার থ্রোয়িং ভালো না। তোরটা ভালো, তো তোরটা ভালো হলেই হবে, আমারটা ভালো নিয়ে দরকার নেই। আমি চাই আমার ভিউয়ার্সরা যারা প্রতিদিন আমাকে দেখে, আমি মানুষটা যেরকম স্বচ্ছ আছি সেরকম স্বচ্ছভাবেই আমার ভিউয়ার্সরা আমাকে দেখুক। আমাকে পছন্দ হলে তারা পছন্দ করুক, আমাকে যদি পছন্দ না হয় তারা পছন্দ না করুক। আমি এইভাবেই, বাস্তবেও এইভাবেই কথা বলি। আজকে এমন নয় যে আমি এই ক্যামেরাটার সামনে বসে আমি এইভাবে কথা বলছি না, আমি এইভাবেই কথা বলি। গলার ভয়েসের কথা বলছিস, কিছু করার নেই ভাই, কিছু করার নেই। যখন ছোট্টবেলা থেকে গান বাজনা শিখেছিলাম না, সেই সময় বুঝতাম না, সেই সময়ও মা কিন্তু সকালবেলায় ভোরবেলায় তুলে দিয়ে, শীতের দিনেও গায়ে একটা লেপ মুড়ি দিয়ে, গায়ে একটা কাঁথা জড়িয়ে বা কম্বল জড়িয়ে দিয়ে হারমোনিয়ামটা দিয়ে বসিয়ে দিত, রেয়াজ করতে হবে সকালবেলায় তোমাকে। তো সেই কারণের জন্য গলার ভয়েসটা এরকম ভাই, কিছু করার নেই। এটা ঈশ্বর আমাকে প্রদান করেছে, এটা তোর বাবা, তোর মা, তুই, তোর 14 গোষ্ঠী কেউ এসে আমাকে দিয়ে যায়নি। বুঝতে পেরেছিস? 13-14 বছর গানের জগৎ থেকে দূরে রয়েছি, 13-14 বছর হারমোনিয়ামে রেয়াজ করা কি জিনিস জানি না। তারপরে এসেও গান শোনালে ভিউয়ার্সরা গান শোনে, ভালো কমেন্ট এসে করে যায়। আর সাজগোছের কথা বলছিস যে আমি উগ্র সাজি,
আমার মানে শুধু সাজগোজ উগ্র না, আমি মানুষটাও প্রচণ্ড উগ্র। আমার ভিডিও দেখতে বসলে কেউ শান্ত মস্তিষ্কে দেখতে বসে না, কারণ ভাই আমি এখানে তো প্রলেপ লাগাতে বসি না, আমি এখানে অয়েলিং বাটারিং মারাতে বসি না। তোর মতন যাকে বারোয়ারি পতিতা বলি তাকেই আবার অন্য চ্যানেল অন্য ভিডিওতে যখন দলেবাজি লবিবাজি করি তখন তাকে ওপর থেকে নিচ পর্যন্ত মাখন লাগাই না ভাই। ভণ্ডামি আমার দ্বারা হয় না, বুঝতে পেরেছিস? যারা ভণ্ডামি করতে পারে না তারা এরকম র ভাষায় কথা বলে কেন বলতো? তাদের এটাই স্বচ্ছতা মনে হয়। তারা এরকমই ভণ্ড মানুষরা জানিস কি করে সামনে, হ্যাঁ আরে তোমার জন্য না বাবা, সত্যি কি বলবো তোমাকে জানো, তোমার জন্য আমার আজকে 3-4 দিন ধরে ঘুম নেই, টেনশন, মানে কি চিন্তা করছি আমি দিন রাত্রি তোমাকে নিয়ে ভাবছি। আর পেছনে অন্যকে গিয়ে কি বলছি জানিস? এ জানোয়ারটা মরলে বাঁচি, কবে যে মরবে আপদটা, কবে যে বিদায় হবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। তোরা হচ্ছে সেই ধরনের মানুষ ভাই, তোদের অয়েলিং লাগে, তোদের বাটারিং লাগে, জায়গায় জায়গায় প্রলেপ মারতে লাগে, যাকে বারোয়ারি পতিতা বলিস তাকে আবার কখনো দিদি বলে চুমা খেতে পারিস। তো সেরকম ক্যারেক্টার তো মা বাবা তৈরি করে পাঠায়নি। ভণ্ডামি মানে ভণ্ডামি শেখানোটা মা বাবা শেখাতে পারেনি, কারণ তারাও অনেস্ট ছিল এবং তাদের রক্তসূত্রে জন্মসূত্রে সেই অনেস্টিটা নিয়েই বড় হয়েছি, এখনো পর্যন্ত চলে যাচ্ছি। নিজের কাছে 1 টাকা থাকলে স্বীকার করি মানুষের কাছে, আমার কাছে না 1 টাকা আছে জানিস, 1 টাকা পকেটে রেখে মানুষকে বলি না আরে আমি হাজার টাকা পকেটে রেখে দিই। তোর মতন যেমন দেখ না অকাত দেখাস, প্রত্যেক সময় মানুষের ব্যাকগ্রাউন্ড দেখিয়ে বোঝাস, আরে তোর ব্যাকগ্রাউন্ড দেখ, তোর কি অকাত। অথচ নিজের একটা ওয়াইফাই এর কার্ড শেষ হয়ে গেলে স্বামীকে ফোন করতে হয়, আরে ওয়াইফাই এর কার্ডটা শেষ হয়ে গেছে তুমি ওখান থেকে রিচার্জ করে দাও। তারপরে সেটা তো একটা গেল, তারপরেও মোবাইল রিচার্জ করার জন্য মানে ওয়াইফাই এর লাইন নেই আমি ভিডিও করব, তার জন্য কি করতে হয়, অন্য কোনো ক্রিয়েটার যাকে ব্যবহার করছিস তুই, মানে তোর থেকে ছোট সাবস্ক্রাইবার কোনো ক্রিয়েটারকে তোকে ফোন করে তাকে বলতে হচ্ছে আমাকে একটুখানি কার্ডটা রিচার্জ করে দাও না, আমাকে আমি একটা ভিডিও করব। এটা হচ্ছে তোর অকাত ভাই, এটা হচ্ছে তোর অকাত, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই স্বামীর পয়সায় অকাতালি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, বুঝলি? এই যে সাজ দেখিস, পোশাক দেখিস, পোশাক পরিচ্ছদ সাজগোজ যা কিছু দেখিস সমস্তটা নিজের পয়সায় করি। আমার হাজব্যান্ড কোনোদিনও বলতে পারবে না তনুশ্রীকে 1 টাকা তনুশ্রী চেয়েছে বা তনুশ্রীকে 1 টাকা আমি দিয়েছি, বলতে পারবে না কোনোদিনও। আজকে এত বছর সংসার জীবন কাটাচ্ছি, বলতে পারবে না। উপরন্তু প্রয়োজনে অপ্রয়োজনে তাকে দিয়েছি, কিন্তু সে আমাকে দিয়েছে বলতে পারবে না, বুঝলি? আর সাজ পোশাকের কথা বলছিস, একটা সময় এত গুণী মানুষদের সঙ্গে চলে এসছি না, যাদের মানে কি বলবো, যাদের সান্নিধ্যে যাওয়ার জন্য তোর এই জীবন তো ছাড়, তোর পরের জীবন আরো 7টা জীবন জন্মগ্রহণ করলেও তাদের পায়ে ধরে শুধু নমস্কার করার জন্য অনেকটা যোগ্যতা অর্জন করতে হয়, সেই যোগ্যতা অর্জন করতে জীবনে পারবি না। কাজে আমার সাজগোজ নিয়ে কথা বলিস না। আমি অনেক ভালো গুণীজনদের সঙ্গে হ্যাঁ মানে ওঠা বসা করে এসছি, আমি জানি আমি কেমন, আমি কি সাজে আমি জানি, এবং আমাকে কেমন লাগে সেটা সম্বন্ধে আমি যথেষ্ট অবগত, বুঝতে পেরেছিস? কাজে তোর মতন এইরকম নিকৃষ্ট মহিলার কাছে আমার সাজগোজ, আমার কথাবার্তার ধরন শিখতে হবে না ভাই, শিখতে চাই না। তুই বলছিস আজকে ওকে কারা দেখে, ওর ভিডিওগুলো যখন চলে না, আপনারা গিয়ে ওর লাইক পোর্শনটা দেখবেন, কতজন মানুষ ওকে পছন্দ করে ভিডিওটা করে। লাইক করা দেখলে বুঝতে পারবেন যে কতজন লোক ওকে পছন্দ করে, কতজন লোক ওকে লাইক করে, তাই তো? তো তুই আমাকে নিয়ে যে ভিডিওটা করেছিস, 16 ঘন্টা আগে ভিডিওটা করেছিস, তার ভিউজ হয়েছে কত? তার ভিউজ হয়েছে 2154টা ভিউজ হয়েছে। তোর সাবস্ক্রাইবার কত? 16,200 কিছু একটা হবে, মানে 16.2K। হ্যাঁ, তোর সাবস্ক্রাইবার, তোর ভিউজ হয়েছে কত? 2154টা ভিউজ হয়েছে। ভালো কথা। হ্যাঁ, সেখানে আমার সাবস্ক্রাইবার কত? আমার 2644 জন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে। ভিউজ হয়েছে কত? ওই ঢেপি ম্যাডামকে নিয়ে ভিডিওটা করেছিলাম, 2.2K ভিউজ হয়েছে। 2200 জন মানুষ আমার ওই ভিডিওটা দেখেছে, লাইক করেছে কত?
152 জন লাইক, 126 জন লাইক করেছে আর 52টা কমেন্ট পড়েছে। আর তোর ওই ভিডিওটাতে 157টা লাইক পড়েছে। তাহলে তোর কথাতেই তোকে বলি, তার মানে তুই যে ভিডিওটা করেছিলিস 2154 জন ভিডিওটা দেখেছে, হ্যাঁ, লাইক করেছে 154 জন, তার মানে 157 জন, তার মানে 157 জন মানুষ তোর ওই ভিডিওটাতে তোকে সহমত পোষণ করেছে। আর বাদ বাকি এতগুলো মানুষ তোর ভণ্ডামি দেখতে গেছিল। তুই কতটা ভণ্ড মেয়ে ছেলে, তুই নিজের অকাত দেখাতে কতটা ব্যস্ত থাকিস সেটা দেখতে গেছিল। একজন মহিলা আরেকজন কো ক্রিয়েটারের স্বামীকে ছোট করার জন্য বলছে, সে প্যান্ট পরে, ঝালঝালে প্যান্ট, মানে কোন জন্মে প্যান্টটা কিনেছে, রং টং চটে যাওয়া ঝালঝালে একটা প্যান্ট যার এপার ওপার থেকে দেখা যায়। আমি বলতে পারবো না। দেখেছিস কোনো ভিডিওতে তোর হাজবেন্ডকে এই ধরনের কথা বলতে? দেখেছিস না ঢেপির হাজবেন্ডকে বলতে দেখেছিস? দেখবি না কেন ভাই? আমরা কোনো পুরুষ নিয়ে টানাটানি করার মানসিকতার মহিলা নই, আমরা ঘর সংসার করি, বুঝতে পেরেছিস? সেখানে বলছে সে সুতপা তার হাজবেন্ডকে দিয়ে মুজরা করায়, সেখানে তাকে জানোয়ারের বাচ্চা বলেছি। হ্যাঁ বলেছি, কারণ আমার মনে হয়েছে সে একটা জানোয়ারেরই বাচ্চা। জানোয়ারের বাচ্চা না হলে কোনো মানুষকে, সে শুধু পুরনো ঝালঝালে একটা প্যান্ট পরে ভিডিওতে এসছে বলে তাকে মুজরা করায় সুতপা এই ধরনের নোংরা কথা বলতে পারে না। তোর কিন্তু অকাত হয়নি সেই কথাটাকে তুলে ধরে ওই ঢেপির মিথ্যে কথাকে বলার দম হয়নি যে তুমি এটা অন্যায় করেছো। কি করে বলবি তুই? তুইও তো সুতপার হাজবেন্ডের গোপন অঙ্গে রডের মধ্যে শাখা পালা পড়াতে ব্যস্ত থাকিস। এগুলো হচ্ছে তোদের চরিত্র ভাই। এইসব চরিত্র মহিলাদের আমরা ঘেন্না করি, থুতু দিই মুখে, বুঝতে পেরেছিস? আমার ওয়ে অফ টকিং নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি এইভাবেই কথা বলি, এইভাবেই বলবো। ভনিতা করিনি, ভনিতা করবো না। তাতে যদি 5 জন মানুষ আমাকে দেখে আমি তাতেই খুশি, বুঝবো তারা সৎ, তারা আমাকে জেনুইন ভাবে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছে। আর তোদের মতন ভণ্ড যারা আছে তারা এসে কমেন্ট বক্সে লিখে যাবে একটু আস্তে কথা বলুন, ধীরে কথা বলুন, ধীরে চলুন, ধীরে খান, ধীরে বলুন। যারা আমার প্রকৃত ভিউয়ার্স, যারা আমার এই অন্তর বাহির পুরোটাই দেখতে পায় একেবারে স্বচ্ছ কাচের মতন, তারা আমার এই বলার ধরন নিয়ে কোনো সমস্যা আজ পর্যন্ত ক্রিয়েট করেনি। তাদের শুনতে ভালো লাগে, তাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। আমি যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলি, কোনো অসুবিধা হয় না। আজকে দেখ না, তোর মতন 16,000-এর চ্যানেল, আমার মতন 2,644 জন সাবস্ক্রাইবারের চ্যানেলকে উত্তর দিতে বাধ্য হচ্ছিস। তুই এখানে জ্ঞান মারাতে বসেছিস। তুই কোন ভিডিওতে আমার দেখেছিস? জানোয়ারের বাচ্চা, ইতরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা বাদ দিয়ে আরো নোংরা ভাষায় গালিগালাজ দিতে কোন ভিডিওতে দেখেছিস? শুয়োরের ড্যাশ বলতে দেখাস একটু ক্লিপিংসটা। স্ট্রাইক ফাইক আমি তোকে দেব না, নিশ্চিন্ত করলাম তোকে। কোন ভিডিওতে আমি শুয়োরের ড্যাশ ব্যবহার করেছি একটু ক্লিপিংসটা তুলে আমাকে দেখাস, আমার ভিউয়ার্সদেরকে দেখাস। এগুলো তোর রুচি, তোর পুরনো ভিডিওগুলো গিয়ে দেখে আয় তুই কি ভাষা ব্যবহার করিস। তুই এখনো প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে কথা বলতে গেলে বলিস আব্বে কি বলছিস বে, আব্বে কোথা থেকে উঠে আসছিস বে, কি করছিস বে। এই ভাষায় কোনো ভদ্রভারী শিক্ষিত সমাজের হাউস ওয়াইফরা কথা বলে না, যেটা তুই বলিস। আর তুই আমার এটাকে ছিঁড়ে সুতপার হাতে ধরাবি, আসিস ধরাতে। তো বলছিস তুই আমার এটাকে ছিঁড়ে এরম করে পেঁচিয়ে ধরে এরম করে টান দিয়ে ছিঁড়ে দিবি, আমার হাতে ধরিয়ে দিবি। আর আমাকে বলেছিস সেটা সুতপাকে দিতে, কারণ সুতপার তো কম, সুতপার এটা কম, তো সুতপাকে দিতে। তা বলছি আসিস না একবার, আয় এসে ট্রাই করে যা। এটা ছিঁড়ে আমার হাতে দিতে পারিস না? তোর কয়গাছা যেইটা তোর মাথায় আছে সেটা ছিঁড়ে আমি তোর হাতে দিয়ে দিই, সেটা তুই এসে দেখে যা। মুখে মারিতং জগৎ নাকি হাতে মারিতং জগৎ? এটা পরিশ্রমী হাত ভাই, ভালো করে দেখেন, এটা পরিশ্রমী হাত, স্ট্রাগল করে উঠে আসা হাত। তোর মতো ননমামুনি সে যে হাত মানে উঠে আসা হাত না,
এই যে এখনো আধবুড়ি বয়সে এখনো ননসাজে ঘুরে বেড়াচ্ছিস না, সেই ননসাজা হাত না, এটা পরিশ্রম করে আসা হাত। বুঝতে পেরেছিস? এই যে আমার আউটলুকিংটা দেখিস না, এটা দেখে ভাবিস না আমি এমন কোনো কাজ নেই করতে পারি না, সংসারে এমন কোনো কাজ নেই করতে পারি না। তুই আমাকে 150 জন মানুষের রান্না দে, আমি একা হাতে করে দেবো, একা হাতে করে দেবো। বুঝতে পেরেছিস? তোর মতন দুটো বাচ্চা নিয়ে, দুটো বাচ্চাকে দেখার জন্য একটা আবার হেল্পিং হ্যান্ড রাখার প্রয়োজন হয় না আমাদের। বুঝতে পারলি? ঘরে একজন অসুস্থ শ্বশুরমশাই আছেন, যিনি এখন হঠাৎ এই 2 সপ্তাহ মানে আগে যিনি স্ট্রং একটা মানুষ ছিলেন, 2 সপ্তাহ পরে মানে হঠাৎ করে সেই মানুষটা একটা বাচ্চাতে পরিণত হয়েছে। তাকে হাতে প্রত্যেকটা সময় 3টে বেলায় ওষুধ তাকে হাতে দিয়ে বুঝিয়ে, বাচ্চাদের মতন বুঝিয়ে তাকে ওষুধটা খাওয়াতে হয়। সে তনুশ্রীর হাতে ছাড়া অন্য কারো হাতে বিশ্বাস করে ওষুধটা খায় না। এগুলো অর্জন করেছি ভাই। বুঝতে পেরেছিস? তোদের মতন জন্তুতে এখনো পরিণত হতে পারিনি। তুই যে কতটা জন্তু, আজকে তাকে জানোয়ারের বাচ্চা বলার জন্য তোর পেছন ফেটে হাতে চলে আসছে। প্রকৃত যদি মানুষ হতিস তাকে বলতিস কি করে সুতপার মতন মানে ওই রকম ভদ্র একটা মানুষকে তুমি মুদ্রা করা, সুতপা মুদ্রা করায় ক্যামেরার সামনে এসে এই কথাটা বলেছ, কিন্তু তোর সেটা দম নেই। কাজে তুই আমার এটা ছেঁড়ার দম দেখাতে আসিস না, তোর তলা ফাটিয়ে তোর হাতে ধরিয়ে দেবো। বুঝতে পেরেছিস? চল ফট। বলছিস আমি বলেছি কানের নিচে পায়ের নিচে দেব, ঠাস ঠাস করে দেব। হ্যাঁ, ঠাস ঠাস করে দেবোটা আমি আমার ভিডিওতে আমি শুনে নিয়েছি। কানের নিচে পায়ের নিচে দেবো কোন জায়গায় কোন ক্লিপিংসে বলেছে একটু ব্যবহার করে দেখাস তো ভিউয়ার্সদেরকে। ব্যবহার করে আমার ভয়েসটা মানে ক্লিপিংসটা ইউজ করে একটু দেখিয়ে দিস কোন জায়গায় বলবো আমি কানের নিচে পায়ের নিচে দেবো, কোন জায়গায় বলেছি। তুই বলি আমার সাজগোজ দেখে মনে হয় আমি রেড লাইট এরিয়ার মাসি। তা বলছি এই প্রফেশনের সঙ্গে তুই যুক্ত ছিলিস নাকি? মানে মানুষের সাজগোজ দেখে বুঝে যাস যে কে রেড লাইট এরিয়ায় থাকে, কে রেড লাইট এরিয়ার প্রফেশনের সাথে যুক্ত, আর কে মানে গৃহবধূ, কে দেহ ব্যবসা করে, এগুলো ভালো বুঝতে পারিস। তার মানে তোর এগুলো অভিজ্ঞতা আছে। ভাই অভিজ্ঞতা না থাকলে আমিও বলদের মতন কথা বলছি, অভিজ্ঞতা তো অবশ্যই আছে। না হলে তুই আমাকে রেড লাইট এরিয়ার মাসি বলার আগে তোকে বল না, তোকে বল তোর ওই যে মানে কি বলে রিলসগুলো যে বানাস দেখেছিস, কি কদর্য রিলস বানাস। প্রত্যেকটা রিলসের মধ্যে কামুকতা ঝরে ঝরে পড়ে, তোর কামুকতা ঝরে ঝরে পড়ে, তোর চোখে তোর মুখে পুরো কামুকতা লেপটে থাকে। 2 বাচ্চার মা কামুকতা দেখানোর জন্য রিলস বানাতে বসিস। আর সাজগোজ নিয়ে আমার কথা বলছিস। তোর একটা ভিডিওতে আমি দেখেছিলাম, বন্ধুরা বিশ্বাস করবে না, রানী কালারের আই শ্যাডো এখান থেকে এই পর্যন্ত। ভাই যদি সত্যি আমি ক্লিপিংস ইউজ করতে, আমার কাছে আরেকটা মোবাইল থাকতো না, আমি ওর ওই সাজটা দেখাতাম। এইখান থেকে এই পর্যন্ত রানী কালারের একজন মানে শ্যামলা গায়ের রং একজন মহিলা, সে রানী কালারের আই শ্যাডো লাগাচ্ছে, রানী কালারের শ্যাডো এখান থেকে এই পর্যন্ত, রানী কালারের লিপস্টিক, রানী কালারের শ্যাডো চোখে, সে অন্যের সাজগোজ নিয়ে কথা বলছে। ভাবুন তো এটা হাস্যকর না? তোকে দেখ ওই যে সেজে গেছিলিস না কোন অনুষ্ঠান বাড়িতে, একদম পাক্কা একেবারে রেড লাইট এরিয়ার মাসি তোকেই মনে হচ্ছিল। ওই কারণের জন্য অন্যের ওপরে সেটা আরোপ করতে চাস। আসলে তুই এই প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলিস। আর ওই যে তোকে বললাম না, তোর বাবাকে ওই কৃমি খোটার কাজটা তোর বাবাকে দিতে বলবি। তোর মা তো অসুস্থ, তোর মায়ের পাছার থেকে কৃমিগুলো তোর বাবাকে টেনে টেনে বার করতে বলবি। বুঝতে পারলি? কারণ ওনার পাছা চুলকালে নিশ্চয়ই কৃমি বার করতে পারেন না। হ্যাঁ, তো উনি তো অসুস্থ, ওনার পাছাটা ফাঁক করে তোর বাবাকে বলবি কৃমিগুলো খুঁটে খুঁটে বের করতে, আর সেটা যেন তোকে দিয়ে যায়। তুই ডিনারে ব্রেকফাস্টে খাবি, বসে বসে লাঞ্চে সব গিলবি ওই কৃমিগুলো। বন্ধুরা এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।